কোট করি ইস লাল পানি, ইস রহমতের পানি, যেটা আপনারা খান। ব্র্যান্ডের নাম নিতে পারতেছি না, না তাজ ভাই আর আমার নামে দুজনের কেস কোনো করবে। রকম সো হ্যাঁ, এখন বলেন যে এই খাবারটা আসলে খাওয়া কতটুকু ক্ষতিকর? এখন দেখেন এই যে বারবার বারবার এটার নামই হয়ে গেছে লাল পানি না। ওকে, হ্যাঁ। তো এটা মানুষ মনে করে এটা না খেলে মনে হয় সোয়াব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, সোয়াব কোনো একটা সোয়াব মিস হয়ে গেল। এটাকে ব্র্যান্ডিং এমন ভাবে করা হয়েছে, তাদের পিআর টিমের উপরে ক্রেডিটটা যায়, এটা খুব Okay. ভালো মতো ব্র্যান্ডিং করেছে। সমস্যাটা হচ্ছে যে আমরা যখন যে কোনো একটা তরল খাই যেখানে প্রচুর পরিমাণে চিনি মেশানো থাকে, সেখানে যতই ভিটামিন মিনারেলস থাক সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়। সেটা আমাদের শরীরে ইনসুলিন সেনসিটিভিটি ভিটামিনের কি থাকে এটাতে? হ্যাঁ, রুয়াবজার ভিতরে কিন্তু বিভিন্ন ফলের এক্সট্রাক্ট ভিটামিন মিনারেলস থাকে, কিন্তু ওই ভিটামিন মিনারেলস তো আপনি পেয়ারা থেকে পেয়ে যাচ্ছেন, বাদামি লেবু থেকে পেয়ে যাচ্ছেন, দেশি ফল থেকে পাচ্ছেন, সামর্থ্য থাকলে বিদেশি ফল থেকে পাচ্ছেন, কমলা থেকে পাচ্ছেন। অনেকে এখানে কলা খায়, কলা তো ওই ভিটামিন, পটাশিয়াম এগুলো বিভিন্ন কিছু আছে। তো ওই জিনিসটার জন্য আমি কেন এই শরবতটা পান করবো? এবং এই শরবতের এক্সট্রা কোনো বেনিফিট নাই। এটা আমাদের ইমিডিয়েট আপনার অনেক এনার্জেটিক লাগবে, কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম যে সিম্পল কার্বোহাইড্রেট, একটা জিলাপি খাওয়ার ফলেও কিন্তু ইমিডিয়েট এনার্জি চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরে যে আপনার টায়ার্ড হবেন। আর এবং আপনার শরীরে এটা এত দ্রুত যে চিনিটা ঢুকলো, আপনি যদি ইফতারটা শেষ করেই পায়ে হেঁটে নামাজ পড়তে যান মসজিদে, এবং নামাজ পড়ে আসার পর যদি কোনো একটা ফিজিক্যাল মুভমেন্ট করেন, এক্সারসাইজ করেন বা কোনো কিছু করেন, তাহলে আবার ইম্প্যাক্টটা কম হবে, মানে ইম্প্যাক্টটা কমে আসবে। এই জন্য আমরা বলি যে সবসময় এক্সারসাইজটা কেন করতে হবে, ফিজিক্যাল মুভমেন্ট কেন রাখতে হবে, যে আমরা যে উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলছি সেটার ইম্প্যাক্টটা কমানোর মাধ্যমই হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ কখনো ওজন কমানোর মাধ্যম না।